হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার প্রতিদিনের ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি দেখেন কীভাবে ডিম রান্না করি। এভাবে সেদ্ধ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে ডিমটাকে ভাজতেছি। যারা একটু শাশুড়ি হন তাদের জন্য ভালো। আর এইভাবে ডিমটা খেতে অনেক মজা লাগে। এখন ডিমটা লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর কী দিয়ে রান্না করবো জানেন? এই দেখেন ছোটো ছোটো আলু, দেশি আলু ছোটো ছোটো, এই আলু দিয়ে রান্না করবো। ধরেন যাদের বাসায় ডিম কম তারা এইভাবে রান্না করতে পারেন আলু দিয়ে। আলু তো সবার অ্যাকচুয়ালি সবার বাসায় আলুটা থাকে। আমি ডিমগুলো আস্তে আস্তে উঠে নিচ্ছি। এরকম শব্দ না দিলে প্রত্যেক শব্দ করে। এটা আসলে ব্যাচেলারদের খাবার হলেই ভালো হয়, ব্যাচেলাররা এইভাবে খেতে পারবে। তো আমি এখন এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ইয়া দিয়েছিলাম হলুদ, এখন একটু সামান্য লবণ দেবো। আলুগুলোতে একটু লবণ দিলে আলুর ভিতরে লবণটা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, আমি কিন্তু এখানে বাটা মশলা ইউজ করবো না, সিম্পল মশলা যা দিই সচরাচর আমরা থাকি আমাদের কাছে, তাই দিয়ে রান্না করি। দেখেন ডিমের প্রথমে এটা কেমন হয়েছে। আমার ভিডিওটা বেশি দেখবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন, বই টুটি হলে ক্ষমা করবেন। তো আমার আলুটা একটু ভালো হয়ে গেছে, যেহেতু এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ করে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে তরকারিটা খেতে মজা লাগে। তো আলুটা উঠে নিই, আমি ডিমের পাশে আলুগুলো উঠে নিচ্ছি। আমার ভিডিওটি স্কিপ করবেন না, সব পুরো ভিডিওটি দেখবেন, আশা করি কাজে লাগবে। তো আমার আলু হয়ে গেছে ভাজা। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পরিমাণ মতো। কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ফুটতেছে, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে না ভালো লাগে, বেশি পুরাবেন না, তাহলে তরকারিটা নষ্ট হয়ে যাবে, খেতে মজা লাগবে না, পিতা পিতা লাগবে। হালকা ভাজা হয়ে গেছে, তেলটা অনেক গরম, আমি একটু পানি দিয়ে দেবো। যেহেতু আগে আমি একটু হলুদ দিয়েছিলাম, পরে আবার একটু দিব। তো এখানে আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আমি একটু মশলা দিই, ভালো লাগে। তো মরিচের গুঁড়া আর ভাজা টালা জিরার গুঁড়া ভাজা, একটু বেশি দিলে গ্রানটা ভালো লাগে। যেহেতু আমি এখানে একটু লবণ দিয়েছিলাম, তাই একটু লবণ এড করি। আর কি দেয়নি বন্ধুরা বলেন তো? হলুদের গুঁড়া 1 মিনিট দিব। হলুদটা না দিলে কালার আসে না, যেহেতু আগে দিয়েছি বললাম তো, পরে একটু দিয়ে নিচ্ছি। এগুলো সবাই বাসায় রান্না করতে দেখবেন, মশলা ছাড়া, বাটা মশলা ছাড়া, সামান্য গুঁড়া মশলায় রান্নাটা। এখানে আপনি এলাচা চিনি তেজপাতা দিতে পারেন, আমি দিব না, এইভাবেই রান্না করবো। যখন একটু তেল তেল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ডিম আর আলু একসাথে দিই। কালারটা কেমন আসছে বলবেন বন্ধুরা? একটু কষিয়ে নেবো হালকা, বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিম যেহেতু ভেঙে গেছে, কুসুমগুলো বের হয়ে গেছে। কালারটা কেমন আসছে? জাস্ট ওয়াও, তাই না? এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু কুসুম গরম পানি দেবো। যেহেতু আমার আলু সেদ্ধ করা, বেশি পানি দরকার নাই, একটু ঝোল ঝোল রাখবো। ডিম আলুর ঝোল। আমি 5 মিনিট ঢেকে দেবো।